मातृरूपेण सदस्थिता नमस्तस्यै 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 नमो नमः। প্রথমেই আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে জানাই আমার শুভ নববর্ষের প্রণাম। শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানের উদ্যোক্তাদের। এরপর নতুন বছরের হার্দিক অভিনন্দন জানায় তাঁদের, যারা গত বছরের ভয়াবহ অতিমারী আবহেও নিয়মিত স্মরণে, মননে, শ্রবণে প্রাণারামকে ভক্তির রসে প্রাণময় করে রেখেছেন। যদিও আমরা সংক্রামক ব্যাধি সংকটে দূরত্ববিধি কঠোরতায় পরস্পর বিচ্ছিন্ন, তবুও সেই বিচ্ছিন্নতা মানুষ বিচ্ছিন্নতা হয়ে উঠতে পারেনি প্রাণারামের প্রাণ ভরা সহযোগিতায়। ভক্ত হৃদয়ের বিচিত্র আকাঙ্ক্ষা সার্থক পরিপূরণ করে চলেছে এই চ্যানেলটি। যারা প্রাণারাম ইউটিউব চ্যানেলের নিয়মিত শ্রোতা, তাদের আবারও জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবার এই 1428 প্রাক পর্বে মাতৃ সম্মেলনের নব আয়োজনে ভক্তপ্রাণ আনন্দে উদ্বেল হয়ে উঠেছে। আর অন্তরঙ্গ মাতৃভক্তদের কাছে ঠাকুর, মা, স্বামীজি ও আরো অনেক দিব্য জীবনের আলোচনা শুনব বলে আমিও আপ্লুত। সাধেটি চৈতন্য চরিতামৃতকার বলেছেন, অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন। আপনারা হলেন শ্রী ঠাকুর মায়ের অন্তরঙ্গ। আপনাদের কাছে ঠাকুর, মা, স্বামীজি, নিবেদিতা, গৌরীমা এদের সব দিব্য কথা, সেই মধুর কথা শুনে আমিও ধন্য কৃতার্থ হব। আজ নববর্ষ শুভক্ষণে একটি অভিনব মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন কথাটি সনাতন ভারতবর্ষে ঐতিহ্য প্রসূত। এই সম্মেলনকে কেন্দ্র করে যখন কিছু মানুষ নিজেদের শরীর, মন, বুদ্ধি ও চিন্তাধারা স্রোতকে ভগবতমুখী করে তোলেন, তখন সম্মেলনটি পায় একটি আলাদা মর্যাদা ও নতুন রূপ। তেমনি আজ আমরা সমবেত হয়েছি মাতৃ সম্মেলনে। সম্মেলনে অংশগ্রহণকারীরা হলেন মাতৃমণ্ডলী, যারা ভগবতী, আদ্যাশক্তি, মহামায়ারী নানা রূপ ও নানা নামধারিণী প্রতিবিম্ব স্বরূপিণী। আজকের আলোচনায় নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি, বিশ্বজননী বিশ্বপ্রেম বিতরণের যে অমৃত কলস, সেই কলস সুধায় স্নাত হয়ে আমরা ধন্য হব। মহান দিব্য জীবনের লীলা শ্রবণ, মনন, নিবিড় ফ্যাশনের মাধ্যমে নিজেদের জীবনকে কৃতকৃতার্থ করব বলে আমরা সমস্ত হয়েছি। শ্রী শারদা চরণে প্রণতি জানিয়ে আমরা একসাথে বলি, ওই চরণে রেখে মাথা দিবানিশি থাকি করে। মা শব্দটি বড়ই মধুর। মা নাম উচ্চারণ করলেই আমরা আনন্দ পাই। নিজের গর্ভধারিণীর কথা যেমন কখনো পূরণ হয় না, সেই রকম আমাদের জন্ম জন্মান্তরের মার কথা যতবারই শুনি না কেন আমাদের সব সময় ভালো লাগে, কখনো একঘেয়ে লাগে না, কখনো নিরস লাগে না। তার কথা শুনে আমরা সব সময় আনন্দ পাই। আর তার কথা চিন্তা করলেই আমরা শক্তি পাই। আমরা তো ঠাকুরমা, স্বামীজির কথা কতবার শুনছি। এই বারবার শোনার কি প্রয়োজন বলি তো? হ্যাঁ, প্রয়োজন আছে। পুরাণ বলছে ৮৪ লক্ষবার জন্ম হওয়ার পরে এই দুর্লভ মানুষ জন্ম। দুর্লভ কেন? হ্যাঁ, দুর্লভ কারণ মানুষই একমাত্র ভগবান লাভ করতে পারে। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ, যেটা আমরা ভুলে বসে থাকি। যখন এদের পূর্ণ জীবনের কথা শুনি, তখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হই, আবার একটু উঠে পড়ে লাগি আর কি।
তাই তা বারবার এই পূর্ণ জীবনের আলোচনা শোনা উচিত। তাই এত সভা সমিতি সম্মেলনের ব্যবস্থা। ঊনবিংশ শতাব্দীতে যখন ভারতবর্ষ বৈদেশিক শক্তি ব্রিটিশের নাক পাশে জর্জরিত, ভারতবাসীর পরানুকরণে মত্ত হয়ে নিজ সম্পদ আধ্যাত্মিকতাকে ভুলতে বসেছিল, অর্থাৎ ধর্ম যখন অবলুপ্ত প্রায়, দয়া মায়া ক্ষমা প্রেম জীবন থেকে প্রায় অন্তর্হিত হয়েছিল, সেই সংকটময় মুহূর্তে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সমগ্র জগতের কল্যাণের জন্য আবির্ভূত হলেন। সঙ্গে নিলেন তার শক্তি মা শারদাকে। শ্রী মা স্বয়ং ভগবতী আদ্যা শক্তি মহামায়া জগৎ কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জগতের সমগ্র নারী জাতিকে জাগাবার জন্যই মহাশক্তি রূপিণী মা এবার নরদেহে আবির্ভূত হলেন। তার আগমনের পর থেকেই সব দেশে নারী জাতির মধ্যে অভিনব জাগরণ শুরু হয়েছে। মাই এই যুগে নারী জাতির আদর্শ। শ্রীমা সারদা দেবীর আবির্ভাবকালে পৃথিবীতে ধর্মের গ্লানি ছাড়া আরো কয়েকটি প্রয়োজন দেখা গিয়েছিল। তার মধ্যে একটি মাতৃজাতির উন্নতি সাধন। কোন জাতিকে উন্নত হতে হলে স্ত্রী পুরুষ উভয়কে উন্নত হতে হবে, তা না হলে সে জাতি কখনোই বড় হতে পারে না। স্বামীজি বলেছেন, জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভব নয়, এক পক্ষীর উত্থান সম্ভব নয়। স্বামীজির এই কথার সঙ্গে আরো একটি কথা যোগ করে আমরা বলতে পারি, সেই জন্যই তো ঠাকুর সারদা দেবীকে পূজা করে তার মধ্যে দেবীত্বের উদ্বোধন করলেন। তোমার তার 12 বছরের সাধনার ফল, এমনকি জপমালাটি পর্যন্ত তার শ্রীপাদ পদ্মে সমর্পণ করলেন। অভিনব ঘটনা। শ্রীমা জয়রামবাটিতে এক সৎ নিষ্ঠাবান এবং স্বধর্মপরায়ণ দরিদ্র ব্রাহ্মণে যে আবির্ভূত হন। রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবীর কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেন। আমরা জানি নারী জাতি 4টি পর্যায়, কন্যা, ভগিনী, জায়া, জননী। কন্যা রূপে তিনি কিভাবে বাবা মার সেবা করেছেন, যত্ন করেছেন, ভগিনী রূপে ভাই বোনেদের কত পরিচর্যা করেছেন, জায়া রূপে তিনি রামকৃষ্ণগত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়া তদ ভাব রঞ্জিতা কারা। আর মাতৃরূপে তো তুলনা নেই। এবার রামকৃষ্ণ অবতারে মা শারদা সবাইকে মাতৃস্নেহ করুণা বিতরণ করতেই আবির্ভূতা। শ্রীমৎ স্বামী চন্দ্রিকানন্দী মহারাজের সেই বিখ্যাত গান মনে পড়ছে, করুণা কাথা জননী আমার কেড়ে মা করুণা করিতে, তাপিতে তরে নর দেহ ধরে অশেষ যাতনা সহিতে। কি অপূর্ব গান! সত্যি তো, মায়ের করুণার কথা বলে শেষ করা যায় না। তিনি বিশ্বজননী, তিনি সাধু, দেহী, দীন, দুঃখী, দরিদ্র, ডাকাত, চোর, মাতাল, নিচ জাতি, উচ্চ জাতি, এমনকি ইতর জীবজন্তুরও মা। তাই তো গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিল, মা তুমি কেমন ধরো মা? মা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, দুর্পত্নী নয়, পাঠানো মা নয়, কথার কথা না, সত্য জননী। সত্যি তিনি সত্য জননী, তিনি বিশ্ব জননী। এখানে সেই সেলি ব্রাউনের কথা আমার মনে পড়ছে। তিনি নিউ ইয়র্কের বাসিন্দা, আমেরিকার সরকারি ডাক্তার। তিনি মাকে নিজ জননী বলে জানতেন। প্রতি বছর ছুটে আসতেন ভারতবর্ষে। তিনি সারদা মাঠে আসতেন। আমরা তখন ছোট, ওনাকে দেখেছি, খুব ভালো লাগতো। বড়দের সঙ্গে কথা বলতেন। তো তা উনি বলতেন নাকি, এখানে এলে মা ছোঁয়া পাই, মনে হয় মা জীবন্ত বসে আছেন। নিউ ইয়র্কে নিজের বাড়ির নাম দিয়েছেন সারদা পুটি। তো ওখানে আমাদের বয়স মাতাজিরা কেউ গিয়েছেন, খুব আনন্দ পেয়েছেন।
তা এরকম অনেক ঘটনা আছে, বেশি তো বলার সময় নেই। তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনায় মা সর্বজনের সর্বকালে জননী, মায়ের সর্বগ্রাসী মাতৃত্ব জাতি বর্ণের গণ্ডি অতিক্রম করে বিদেশিদেরও সন্তান বলে গ্রহণের উন্মুখ। তাই তো স্বদেশী ভাবাপন্ন কোন সন্তানকে তিনি অনায়াসে স্মরণ করিয়ে দিয়েছিলেন। তারা অর্থাৎ ইংরেজরা আমার ছেলে, যদিও ইংরেজ শাসনের কুফল সম্বন্ধে মা সচেতন ছিলেন, ক্ষেত্র বিশেষে শাসন সম্পর্কে মন্তব্য করেছেন বা এই শাসনের অবসান হোক প্রার্থনা করেছেন, কিন্তু সন্তান হিসেবে স্বদেশ বিদেশ শত্রু মিত্র এই ভেদ বৈষম্য মা শারদার মধ্যে ছিল না। সেটি প্রকাশ দেখে স্বামীজি নিবেদিতা, মিসেস বুল ও মিস ম্যাকলাউডকে নিয়ে মায়ের চরণ প্রান্তে উপস্থিত হন। প্রথম দর্শনে সমস্ত সামাজিক বন্ধন ও সংস্কার দূরে ফেলে দিয়ে আপন কন্যার মতো সাদরে তাদের গ্রহণ করলেন। একসঙ্গে দিন পর্যন্ত সত্যি ঠিক ঘটনা চিন্তা করা যায় না। মায়ের এই সর্বগ্রাসী মাতৃহৃদয়ের উদারতার পরিচয় পেয়ে বিস্মিত হয়ে স্বামীজি গুরুভাই রামকৃষ্ণানন্দজিকে একটি সুন্দর চিঠি লিখেছিলেন, ভারী সুন্দর চিঠি। মা শারদার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি, তারপরে বিশ্রাম করতে পারলেই আমরা নিরাপদে থাকি। মায়ের মাতৃত্ব লৌকিক মাতৃত্বের সঙ্গে তুলনীয় নয়। মা শারদা স্বয়ং আত্মা শক্তি, জগন মাতা মাতৃরূপ। এই প্রসঙ্গে ভক্তপ্রবর গিরিশ ঘোষের উক্তি স্মরণযোগ্য। তোমরা কি ভাবতে পারো তোমাদের সামনে পল্লীবালার বিশেষ জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কল্পনা করতে পারো যে মহামায়া সাধারণ স্ত্রীলোকের মতন ঘরকন্যা ও আর সব রকম কাজ করছেন, অথচ তিনি জগৎ জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য আবির্ভূতা হয়েছেন। এই সজীব জগৎ জননীর অন্তরে সর্বদা জাগ্রত থাকত সন্তানের কল্যাণ চিন্তা। তার প্রমাণ পাওয়া গেল পাগলি মাগি মুখে সর্বনাশী প্রতিবাদে রত দেখে। সর্বংসা মা ঠাকুরন বলেছিলেন, আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে। জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। মায়ের স্নেহ, ভালোবাসা, কল্যাণ আকাঙ্ক্ষা, আশীর্বাদ সকলের উপর আছে। অভয়ার অভয় বাণী শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ বলেছিলেন, প্রফুল্লচন্দ্র ঘোষকে মা বলেছিলেন নাকি, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে আছি। আমি থাকতে তোমার ভয় কি? যেন বিধাতারও সাধ্য নেই আমার সন্তানদের কোনো ক্ষতি করে। সত্যি কি সুন্দর কথা! তিনি আমাদের কিভাবে সবাইকে রক্ষা করছেন ভাবলে অবাক হতে হয়। এখানে শ্রী মনমোহন চক্রবর্তী রচিত একটা গান, সবার আমার জানা গান, কি মনে করছেন, মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, মায়ের হাতে খাই করি, মা নিয়েছেন আমার হাত। সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, সে ঘোর আধারে মা আমারে মাভই শোনায় বারে বার। 6 জনাতে একই সাথে পথ ভোলায় যে কতবার, সেই বিপদ হতে ধরে হাতে মাঝে করেছেন উদ্ধার। ভুলে থাকি তবুও দেখি ভুলেন আমার একটিবার, এমন স্নেহের আধার কে আছে আর, মা যে আমার আমি মা। সত্যি অপূর্ব গান, গানটি গাইলে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। মা তো সব হার নিয়েছেন, আমাদের চিন্তা কি? এমন মা থাকতে তো আমাদের কোনো চিন্তা করার কথাও নয়। শুধুই ভেবে মরি, একটু বিশ্বাস রাখতে হবে, আমরা সব ভার তাকে দিয়ে আনন্দে নিশ্চিন্তে থাকি। এইখানে আমি শেষ করছি। আমাদের জন্ম জন্মান্তরের মাকে প্রণাম জানিয়ে আবার বলি,
जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे स्थित्वा प्रणमामि।